আজকে আমার মার সব গোপন কথা ফাঁস করে দিব। আমার এতটুক বয়সে আমি কখনো দেখি নাই যে ছাদের উপরে দেখেন এই যে গোবর মানে ঘষি ঘাটতি, এই দেখুন আমি কখনো দেখি নাই যে এরকম করে গোবর এই যে ঘেটে দেয়। এই তো আমার মা মানা করলেও শুনে না। আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কেউ এরকম দেখছেন কিনা যে ছাদের মধ্যে এরকম করে গোবর ঘেটে দেয়, মানে এগুলা শুকাইলে ঘষি বলি আমরা। এই দেখুন আমার লাইফে আমি কখনো শুনিও নাই দেখিও নাই, কিন্তু আমার মা দেখেন এই যে প্রত্যেক দিনই এইরকম করে, মানে ছাদের যে একটা পরিবেশ মানে সৌন্দর্য নষ্ট করে ফেলাই আমার মা। এই যে এগুলা কি করি, এই যে দেখেন শুকাইছে, দেখা এই দেখেন শুকিয়ে রাখছে। এই তো এটা কিন্তু মানে আমাদের চুলা নাই যেহেতু, আর ওই রকমভাবে আমরা জাল দিতেও পারি না, এগুলো বিক্রি করে ফেলাই। শুনে না, কথা বললে একটু শুনে না। আর এই যে একটা ছাগল আছে আমাদের, হয়তো আর 15 দিন হলে এটার বাপু হয়ে যাবে। আমাদের ছাগল একটাই, তো এটার বাচ্চা হবে কয়টা জানি না। তো প্রত্যেকবারই কিন্তু এটার 3টা করে বাচ্চা হয়, তো এবার দেখা যাক কয়টা হয়। এটা এখন মানে খাইতে দেওয়া হয়নি, হয়তো 15 দিন লাগবে, তারপরে কিন্তু এটার বাচ্চা হয়ে যাবে। আমার মা খুব যত্ন করে ছাগলগুলো। মা কি দিয়েছো? গুপ্তধন নিয়েছি, গুপ্তধন বাজার করা অনেক কষ্ট, বুঝছো? দেখো নাতিদের জন্য গুপ্তধন দেখাই। আগে বরকাটা একটু করে নেই। দেখো বাজারে যাওয়ার মানে এগুলা আমার উদ্দেশ্য ছিল, তো ভাবলাম বাজারে যখন আইছি তাহলে শাকসবজি নিয়ে যাই। পালং শাক, পালং শাকটা আমার খুব পছন্দ, শাক দিয়ে মাছ রান্না করলেও মজা লাগে। এমনিতেও আলু, তারপর হচ্ছে খিরাই, খিরাই নিয়ে আসলাম। না ফ্রিজের আবার ঠান্ডা লাগছে, ঠান্ডার ওষুধ। রিক্সা পাই না যাওয়ার সময়, রিক্সা পাই না আসার সময় না। তাল মিস্ত্রি না বসো, তাল মিস্ত্রি তোমার ওষুধ মিরাটেন, তো এই ওষুধটা খাইলে না ফিস আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যায়। তো আমারও জ্বর, এর জন্য তো জ্বরের না পানিছিলাম, জ্বরটা বেরিয়ে গেছে নাকি। এই দেখো ঝালমুড়ি নিয়ে এসেছি, ঝালমুড়িটা আমার অনেক পছন্দ, আমার ছেলেও পছন্দ করে। আর ছোটোবেলায় স্কুলে যাইতাম তখন তো প্রত্যেক দিনই তো ঝালমুড়ি খাইতাম, এখন বেশি খাওয়া হয় না, কম। এখানে মিষ্টি ওষুধ একটু করে খাওয়াই দিন। পাঁচফোড়ন, সবজি রান্না করলে তো পাঁচফোড়নের দরকার হয়। 2টা ডিম, এখানে আছে তো ডাউল 7 কেজি, আর কতবার কিন্তু বাজার দেখছ অনেক কিছু নিয়ে আসছি না। এই কটা বাজার করতে অনেক সময় লাগছে। এই তো মুসুরির ডাল রান্না করতেছি টমেটো দিয়ে, আর এখানে হচ্ছে এই তো পালং শাক। আজকে দুপুর হচ্ছে শর্টকাট রান্না। আর এই তো এখানে দেখাই, এই তো ভাত হয়ে গেছে। আজকে দুপুরে একদম শর্টকাট রান্না করছি, কারণ আমার ছেলে ডাউল পছন্দ করে, আর শাক সবজি খাওয়া নিতেও ভালো, এর জন্য পালং শাকটা বেশি পছন্দ করে। আর আরেকটা শাক আছে ওইটাও